এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিডিআর সদস্যরা আজও রাজপথে নেমেছেন। এখন তারা শাহবাগের যে পাশে যে জাদুঘর রয়েছে, জাতীয় জাদুঘর, তার পাশে যে সামনের যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শুরুতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন, সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেন। সেখান থেকে তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তাদের রওনা দেওয়ার। মূল যে মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে, প্রায় 1 ঘন্টা তারা সেখানে ছিল, সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এবং এ সময় যে তীব্র যানজটের সৃষ্টি হয় এই জন্য পুলিশ বারবার তাদের অনুরোধ করেছেন যাতে এই সড়কটি করে তারা পাশে গিয়ে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা এই পাশে এসে অবস্থান নিয়েছেন এখন যেখানে আছেন সেই জায়গাটিতে, এবং এখান থেকে অবস্থান নিয়েছেন এখন যেখানে আছেন সেই জায়গাটিতে, এবং এখান থেকে একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে, মোটা দাগে যে 3টি দাবি, তাদের চাকরি ফিরে পাওয়া এবং যে একটি স্বাধীন কমিশন গঠন করা, এই বিডিআর বিদ্রোহের ঘটনায় কারা কারা জড়িত একটি স্বচ্ছ তদন্ত যাতে হয় সেটির তারা দাবি জানিয়েছেন, এবং আবার নতুন করে যে বিডিআর নামটি যাতে যুক্ত হয় সেটিও তারা দাবি করছেন। মানে এই প্রেক্ষাপটে তারা এখন এখানে অবস্থান করছেন, আশা করছেন সচিবালয়ে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে একটি ইতিবাচক একটি সমাধানের দিকে তারা আসবেন। যদিও তারা আশ্বস্ত হতে পারছেন না, তার কারণ পট পরিবর্তনের পর থেকেই তারা এই আন্দোলন করছেন। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ধরনের আশ্বাস তারা পাননি, এজন্য তারা আজকেও বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, আজকে যদি কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া না যায় ইতিবাচক, তাহলে তারা যমুনার উদ্দেশ্যে। শাহবাগ থেকে জানছিলাম চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচির সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।